আমার বোনের আক্কেল দেখে আর ভাল লাগে না। ২ দিন পর সে গেস্ট নিয়ে আসে। নিয়ে এসেই বলছে, "রুমে তো কোনো তরকারি নাই। আজকে দেখি তুমি কিভাবে ম্যানেজ করো। রুমে শুধু আছে একটা বেগুন আর একটা হচ্ছে ডিম।" আমিও চালাক কম না। আমি ওই একটা বেগুন আর ডিম দিয়েই ওর ৩ জন গেস্ট আর আমরা ২ জন। এই ৫ জনকে চালিয়ে দিতে পারি কিনা দেখি আগে। আমি বেগুনটাকে ঠিক গুনে, গুনে ১০ টা টুকরো করে নিলাম। এইবার এই বেগুনটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে তারপরে আমি এর মধ্যে লবণ, হলুদ, মরিচ দিয়ে খুব ভালোভাবে ১০ মিনিটের মতো মেখে রাখবো। যাতে স্বাদটা অনেক লোভনীয় হয় আর টেস্টি হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাখামাখির কাজ শুরু করে দিয়েছি। বোনের বান্ধবী বলে কথা আর আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি পারি কিনা আজকে দেখবে সেটাই। যাই হোক এরপরে কিন্তু আমি একটা তাওয়ার মধ্যে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব এবং এরপর আসলো ডিমের পালা। যেহেতু মানুষ ৫ জন আর উপকরণ খুবই কম, আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ, মরিচ এবং বাটা মসলা দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিব। ফেটে নেয়ার পরে এটাকে কিন্তু আমি একটা তাওয়ার মধ্যে একটা চামচ দিয়ে এভাবে গোল, গোল করে ৫ বার অর্থাৎ আমরা যেহেতু মানুষ ৫ জন ৫ টা ডিম করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ৩ টা ডিম অলরেডি আমার হয়ে গেছে। আরো ২ টা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি বাটা মসলাও দিব। তারপরে আমি আগে থেকে যে বেগুনগুলা ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি বেগুন ভাজার সাথে, সাথে ২ টা আলু ছিল ছোট, ছোট সেই আলু দুটাও ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আলু দুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরে এই বেগুন যখন আমার কষানো হয়ে যাবে, মসলাটা এরকম মাখো, মাখো শুকনা, শুকনা হবে, তখনই আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ৫ টা ডিম দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার বুদ্ধি? বন্ধুরা একেই কিন্তু বলে হার না মেনে পরিস্থিতিকে সামলে নেয়া। কি বলেন আপনারা? তারপরে এটাকে খুব ভালোভাবে এপিঠ-ওপিঠ কষিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন? অলরেডি আমরা কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছি। একজন এক পিস করে ডিম নিয়েছি, ২ টা করে বেগুন নিয়েছি এবং ১ টুকরা করে আলু নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। এই খাবারটা কিন্তু আমি ফার্স্ট টাইম আজকেই তৈরি করলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।